হ্যালো বন্ধুরা, স্বামী বিবেকানন্দ ফর্ম ফিল আপ চালু হয়ে গিয়েছে। কিন্তু স্বামী বিবেকানন্দ ফর্ম ফিল আপ করতে গিয়ে একটা কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। সেটা হলো ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে কিন্তু প্রবলেম হচ্ছে। লাস্টে কিন্তু ডকুমেন্টস আপলোড করার সময় ফর্ম সাবমিট হচ্ছে না। তাহলে আপনারা কি করবেন সেটা আপনাদের এই ভিডিওটি একবার দেখিয়ে দেবো যে কি সমস্যা হচ্ছে। চলুন ভিডিওটি আপনাদের দেখিয়ে দিই। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন কি প্রবলেম হচ্ছে আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা দেখুন, একদম শেষ পার্টে আমি যখন ডকুমেন্টস আপলোড করছি, একের পর এক ডকুমেন্টসগুলো আপলোড করছি। দেখুন আপলোড করার পরে কি হয় সেটা দেখাবো। প্রথমে আমি এখানে মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করতে বলছে। আমি মাধ্যমিকের অ্যাডমিটটি পিডিএফ করে রেখেছি, সেটা আমি সিলেক্ট করব, করে আপলোড করে দেবো। এরপরে লাস্ট ক্লাস মার্কশিটটি এখান থেকে চুজ ফাইল করব, করে এখান থেকে সিলেক্ট করে ওপেন করব, করে আপলোড করব। এবারে আমি অ্যাডমিশান রিসিপ্ট, আমার ভর্তির যে রিসিপ্টটি সেই রিসিপ্টটি এবার আমি আপলোড করব। এবারে ব্যাংকের পাসবুকটি আমি স্ক্যান করে রেখে দেবো আগে থেকে, দিয়ে এখান থেকে আপলোড করব। এবারে আধার কার্ডটি আমি আপলোড করব। আধার কার্ডটি এখানে আমি ডমিসাইল হিসাবে দেখাচ্ছি, এটা ভোটার কার্ডও দেখাতে পারেন। এবারে ইনকাম সার্টিফিকেটটি আমি যেহেতু পঞ্চায়েত এরিয়া দেখাচ্ছি সেজন্য আমি বিডিও ইনকাম সার্টিফিকেট সিলেক্ট করলাম, করে এখান থেকে আমি আপলোড করব। সিলেক্ট করে ওপেন করে দিলাম। এবারে আমি নিচে নামবো, নেমে দুটি ডিক্লারেশন আছে, ডিক্লারেশন দুটি আমি দিয়ে দেব। প্রথমটি দিলাম এবং নিচেরটিও দিয়ে দিলাম। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ করব। দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ করার সাথে সাথে দিস সাইট ক্যান নট বি রিচড, এটাই হচ্ছে আমার প্রবলেম দেখাচ্ছে এবং এই সমস্যাটা কিন্তু এখন চলছে। ফর্ম সাবমিট করা যাচ্ছে না। আমি ব্যাক করলাম, করে আবার সাবমিট করলাম, তাও একই দেখাচ্ছে। যতবারই আমি সাবমিট করব না ততবারই আমার এই সমস্যাটি এখন দেখাচ্ছে। তো এর জন্য কিছুই করতে হবে না, চিন্তারও কোনো কারণ নেই। সার্ভারের ডিস্টার্বের জন্য এই সমস্যাটা হচ্ছে। এটা খুব শীঘ্রই এই সার্ভারের ডিস্টার্বটি প্রবলেম সলভ হয়ে যাবে। আর এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই বন্ধুরা, একটু ধৈর্য ধরতে হবে। সবে যেহেতু ফর্মটি চালু হয়েছে, এখন অনেকটাই সময় পাওয়া যাবে, তাই ধৈর্য ধরে ফর্মটি ফিল আপ করতে হবে। তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।